আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য গরমে আরামদায়ক অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং এবং সেলাই নিয়ে আসলাম। ড্রেসটি তৈরি করতে খুবই অল্প পরিমাণের কাপড় লেগেছে আমার। এইখানে আমি 1 গজ পরিমাণের কাপড় নিয়েছি, আর ওই জায়গায় হলো প্রিন্টের অথবা ছাপা কাপড়টা, ওইটা নিয়েছি 1/2 গজ। প্রথমে আমরা উপরের পাটটি কাটিং করে নিচ্ছি 6 ইঞ্চি লং এবং 1.5 ইঞ্চি। প্রথমে বাবুর গলাটি কাটিং করে নিয়েছি, কাটিং করে নিব। 1.5 ইঞ্চি ডিপ দিয়েছি এবং 1.5 ইঞ্চি চড়াও দিয়েছি। তারপরে 1/2 ইঞ্চি রেখে আমরা হাতার শেপটি দিয়ে নিব। এদিক দিয়ে 2.5 ইঞ্চি, ওইখান থেকে ধরে ঢাল করে শুধু শেপটা দিয়ে নেবেন। উপরে ডুরি ফিতা হবে, তাই এভাবে কাটিং করতে হবে। প্রথমে কিন্তু আমি 1.5 ইঞ্চি ডিপ এবং 1.5 ইঞ্চি চড়া এবং সামনের পার্ট পিছনের পার্ট দুটাই কিন্তু সমান। তারপর 1/2 ইঞ্চি রেখে এইভাবে আরমোলে কাটিং দিয়ে কাটিংটি করে নিলাম। এই গরমের জন্য বাচ্চার এই পোশাকটি খুবই জরুরি, পরাইতেও সুবিধা, উপর দিয়ে পরানো যায়, চেন টেন বোতামের কোনো ঝামেলা নাই। আমি এখন যে কাপড়টি কাটিং করে নিলাম তা হলো কুচির জন্য। এই কুচিটি হাফ বডির পরে তার নিচে আরেকটি কুচি হবে প্রিন্টের। এই যে উপরে থাকবে আমাদের হাফ বডির পার্ট, তারপরে কুচি, তারপরে কুচি। এই দেখুন। আর এই সোজা কাপড়টি আমরা কাটিং করে নিয়েছি। ওই যে গলায় আপনার হাতার যে আরমল, সেটা পাইপিং করব ডুরি সহকারে। আর এখন যে কাপড়টি আড়াআড়ি করে কাটিং করতেছি তা এভাবে আড়াআড়ি করে নিতে হবে, কারণ গলায় রাউন্ড শেপে আমরা পাইপিং দিব। যে কোনো পাইপিং আপনি যদি রাউন্ড শেপে ঘুরাতে চান তাহলে তেরছাভাবে কাটিং করে নিতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টি চড়া নিলাম, আর লম্বা তো যতটুকু লাগে ততটুকু নিতে হবে। ফার্স্ট টাইমে আমরা গলার কাপড় যে আড়াআড়ি করে কেটে নিয়েছিলাম তা দিয়ে গলায় পাইপিংটি দিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইমে সবসময় কাপড়টি কিন্তু আপনি উল্টা পাশ থেকে বসাতে হবে, তারপরে বাও পাশ দিয়ে ফিনিশিং দিতে হবে, সেটাই থাকবে ভাও। এখন তো এক কালারের কাপড় তেমন একটা বোঝা যায় না, কিন্তু যখন আপনি প্রিন্টের কোনো ছাপা কাপড়ে করবেন ফার্স্ট টাইমে কিন্তু পাইপিংটি আপনি উল্টা পাশ থেকে ধরতে হবে, ডাবল চিকন করে ভাঁজ দিয়ে গলার পাইপিংয়ের কাপড়টি। তারপরে এখন যে সেলাইটি দিয়ে নিচ্ছি তা কিন্তু আমাদের সোজা পাশ, মাথায় রাখতে হবে। এই যে আমাদের গলার পাইপিংটি হয়ে গেছে। এখন আমরা হাতা থেকে ধরে এইভাবে পাইপিংটি করে নিব, ফিতা সহকারে, কিন্তু একবারে টান দিয়ে আমাদের চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কোনো কিছু গোপন রাখি নাই বা স্ক্রিপ্ট করি নাই। অনেকে আছে একটু দেখায় আর একটু দেখায় না, আমি কিন্তু A to Z আপনাদেরকে সব সময় সবটাই যাতে শিখতে পারেন সবার কথা মাথায় রেখেই কিন্তু এইভাবে আমি আস্তে আস্তে ভিডিওটি করি। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা বাসা থেকে হয়তো আমার এখানে কিছু সময় দিতে পারে আর অন্য সময় দিতে পারে না। সবার অনুরোধে আমাকে ভিডিওটা করা। তারা বলে যে আপা সব সময় তো আসতে পারি না, সংসারে ঝামেলা থাকে, যদি আপনি যা কিছু করেন একটু ভিডিও করে ছাড়তেন আমাদের জন্য সুবিধা হইতো। আমার কিন্তু
দোকানে অনেক কাজের চাপ, তারপরও আমি তাদের কথা মাথায় রেখে ভিডিওটা করতে আমার অনেক সময় যায়। ব্যস্ত জীবন। এইসব ভিডিও রেগুলার যারা পার্সোনালি না করে, টুকটাক করে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য যারা প্রফেশনাল ব্যবসায়িক বা টেইলারিং কাজের চাপ থাকে, সেজন্য এমন একটা ভিডিও করা, হয়তো আপনারা ভিডিওটি 10 মিনিটে দেখে ফেলেন, কিন্তু আমার অনেক সময় যায় ভিডিওর পিছনে। এই যে ফার্স্ট টাইমে আমরা ডুরির ফিতায় একটি ফুল দিয়ে নিচ্ছি। এই সেলাইয়ের কাজটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। যে কোনো কাজকর্ম কেউ যদি মন থেকে ভালো না বাসতে পারে, সেই কাজে কখনোই সফলতা আসে না। আমার মনে হয় যে আমার জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো আমার এই সেলাই কাজ। শুধু যে টাকার বিনিময় করি বিষয়টা এমন না, এখানে একটা আন্তরিকতা, মহব্বত, মায়া বসে গেছে। অনেক কিছু বলে বোঝানো যায়, আবার অনেক কিছু দেখে শিখে নিতে হয়। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখলে আশা করি একবারে জায়গায় দ্বিতীয়বার দেখতে হবে না। যাদের একটু আইডিয়া আছে তারাই ড্রেসটি কাটিং এবং সেলাই করতে পারবেন এক দেখাতেই। ড্রেসটি কিন্তু তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে ড্রেসটি। ভিডিওতে কেমন আসে, আমার ফোনটা তেমন বেশি দামি না, হয়তো কেমন আসে, খুব বেশি একটা ভালো আসে না, কিন্তু সরাসরি দেখতে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। ছোট ছোট করে একই পরিমাণে আমরা ঘন করে কুচি দিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমরা উপরের পাটের সাথে নিচের পাটটি ধরে সেলাই করে দিব। এখন কিন্তু রাত্রে প্রায় 1টা বাজতেছে। আমি দোকান থেকে আস্তে আস্তে প্রায় 11টা-12টা বেজে যায়। তারপরে অনেক কষ্ট করে ভিডিওটি ছাড়ি। সবাই মনোযোগ দেখে যদি শিখতে পারেন তাহলে আমার সফলতা আসবে। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট, তারপরও সবার কথা চিন্তা করে ভিডিওটি করি অনেক সময়। আবার অনেক ডিজাইন চলে যায়, এভাবে কত ডিজাইন তৈরি করি দোকানে। একটা ভিডিও তার করলে হয় না, তার পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। যারা এ ধরনের ভিডিও করে তারা বুঝতে পারবেন হয়তো। এই আমাদের ড্রেসটি তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে ড্রেসটি দেখতে। এই দেখুন, আমাদের ড্রেসটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি বুকের মাঝে একটি হাতে ফুল তৈরি করে দিয়ে দিয়েছি। আমার ড্রেসটি যদি সবার কাছে ভালো লাগে তাহলে আমাকে আরও উৎসাহ দিবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।